পিরিতি না হইলে আসসালাম বহুদিন পরে মনের আনন্দে পাইয়াছি মারে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো রিপন মিয়া ইদারিং কট খাইছে, এটা আপনারা সবাই জানেন। তো এটা নিয়ে কে কি বলেছে, চলুন আমরা আজকের এই ভিডিওতে একসাথে দেখে আসি। তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। তো আমরা এখন ভিডিওটা শুরু করে ফেলি। বন্ধু তুমি কট খেলে আমায় দিও ডাক, তোমার সাথে কান্না করব আমি সারা রাত, এটাই বাস্তব। আই লাভ ইউ। তো এই ভাইয়ের বয়সটি আপনাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এখন আমরা আরেকটি ভিডিও দেখি টিকটকার অর্ণবের। রিপন মিয়াকে দেখলেই বোঝা যায় প্রেমের কোনো বয়স হয় না। এ বয়সে এসো 15-16 বছরের ছোট্ট মেয়ের সাথে, ছি ছি ছি। কে কে দেখছেন রিপন মিয়ার পুরা কাহিনী? আই লাভ ইউ বন্ধু তুমি একা হলে। টিকটকের অর্ণবের ভিডিওটা তো আপনারা দেখলেনই, চলুন এখন আমরা আরেকটি ভিডিও দেখি। আর অর্ণবের ভিডিওটা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবে। অবশেষে রিপন মিয়াও খেয়ে গেল কট। সোনার এই বাংলাদেশে ভাই এখন সবই সম্ভব। আবেগ নিয়ে খেলা হয় এদেশের মাটিতে। বাবা মা ইস্যুতে যখন ভাইরাল হয়েছিল তখনই বুঝেছিলাম ঝামেলা কিছু আছে। হাজার হাজার মানুষ রিপন মিয়ার ভিডিও দেখে, ভাবে অনেক সহজ সরল, কিন্তু চকচক করিলে শোনা হয় না। এটাই কিন্তু বাস্তব। সত্যি বলতে এই ভাইয়ের বয়সটা আমার অনেক ভালো লাগছে, কারণ রিপন মিয়া একজন মানুষ, সে কোনো ফেরেশতা নয়। সে এরকম কাজ করতেই পারে, তার বিচার হওয়া উচিত। বন্ধু তুমি কট খেলে আমায় দিও ডাক, আমি তোমার বউয়ের সাথে কাঁদবো সারা রাত। আই লাভ ইউ। তো এই আপুর ভিডিওটি আপনাদের কিরকম লাগছে? তো এখন আমরা উমরন ভাইয়ের একটা ভিডিও দেখি, চলুন। রিপন মিয়ার ঘটনাটা দেখার পর অন্তত এইটুকু বুঝতে পারলাম, পোলা মানুষের সব থেকে বড় শত্রু তার নিজের নুনু। তো উমরন ভাইয়ের এই ভিডিওটা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। চলুন এখন আমরা আরেকটি ভিডিও দেখি। 15 বছর মেয়ের সাথে কট খেলো কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। সারাটা জীবন খেললো শুধু বাঙালির আবেগ নিয়া। সহজ সরলগুলো দেশের মানুষ পাশে দাঁড়িয়েছিলাম। এখন দেখুন রিপন মিয়া করলো কেমন কাম। আর রিপন মিয়া, তুমি যে একটা কাজ করছো এটা আসলে তোমার দ্বারা আমরা আশা করি নাই। তো চলুন এখন আমরা আরেকটি ভিডিও দেখি। রিপন মিয়া সহজ সরল হলে যে তার পাখিও সহজ সরল হবে এমন তো কোনো কথা নাই। এর লেগে হ্যাঁ এটা প্রমাণ করে দিল না, মানে হ্যাঁ এই ঘটনাটা ঘটাইছে, ঠিক আছে। এই যে জঙ্গলের ভিতরে যাই একটা অল্প বয়সের মাইয়া, হ্যাঁ বুঝলাম না, রিপন মিয়া ধরা খাওয়ার পর সবার এত সমস্যা হচ্ছে কে? সে নিজেই তো বলেছিল, বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। মজা কইরাও যে মানুষকে রোস্ট করা যায়, এটা আমরা উমরন ভাইয়ারকে না দেখলে বুঝতেই পারতাম না। তো এখন আমরা আরেকটি ভিডিও দেখি, চলো। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। কিন্তু কিভাবে করব? কারেন্ট নাই, এত পরিমাণে গরম, আর এই যে অন্ধকার। আর এই অন্ধকারে আমাদের সহজ সরল রিপন ভাই সহজ সরল একটা 15 বছরের মেয়েকে ছন্দ শিখাতে গিয়ে নিজেই বন্ধ হয়। এখন 5 লাখ টাকা জরিমানা দিচ্ছে, তাকে নাকি আবার গ্রাম থেকে বের করে দিচ্ছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এখন আমরা ভিডিওটা শেষ করে ফেলি, অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো আমরা পরের আরেকটি ভিডিও দিয়ে দিব কিছুদিনের মধ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ, ধন্যবাদ।